আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ইংলিশ বেসিক গ্রামারের 12 নম্বর টপিক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ও কর্তার নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্ব বসে। তো ভার্বটা কি দেখে বসে? সাবজেক্টের নাম্বার এবং এই নাম্বারটা দেখে এবং পার্সনটি দেখে আমাদের কি বসবে? ভার্বটি বসবে। প্রথমে আমরা একটু সাধারণ যে আলোচনা সেগুলো আমরা জানবো। যেমন বি ভার্বের ক্ষেত্রে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া অন্য সব ক্ষেত্রে একই রূপ হয়। বি ভার্বের ক্ষেত্রে কী হবে? ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া সব ক্ষেত্রে কী হবে? একই রূপ হবে, অর্থাৎ ফার্স্ট পারসনে এবং থার্ড পারসনে আলাদা, এছাড়া আমাদের বাকি যে সেকেন্ড পারসন সেখানে একই রূপ হয়। অর্থাৎ ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া সব ক্ষেত্রে কী হবে? একই রূপ হবে। যেমন ফার্স্ট পারসনে কি আই অ্যাম, উই আর, আই ওয়াজ, উই ওয়্যার, ঠিক আছে না? তাহলে এখানে কি আই থাকলে কি হলো? ফার্স্ট পারসন যেহেতু আই, তাহলে আই থাকলে অ্যাম হচ্ছে, উই থাকলে আর হচ্ছে, আই থাকলে ওয়াজ হচ্ছে পাস্টে, আবার যখন উই হচ্ছে তখন ওয়্যার হচ্ছে। অর্থাৎ কি বি ভার্বের ক্ষেত্রে কি ফার্স্ট পারসনে কি হবে? এই যে ফার্স্ট পারসনে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া সব ক্ষেত্রে রূপ একই হয়। তার ফার্স্ট পারসনে কিন্তু চেঞ্জ হয়েছে, যে আয়ের সাথে অ্যাম হয়েছে কিন্তু। এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি আমি দেখি, এই যে নিচে দেখুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে এটার সাথে কি হয়? রূপের কি হয়? পরিবর্তন হয়। বাকি সব ক্ষেত্রে কি হয়? ইউ আর সেকেন্ড পারসনে একই থাকে। তো এগুলো খুব সাধারণ বিষয়, আমি জানি যে এগুলো আপনারা জানেন। আসলে এগুলো আমাদের মুখ্য আলোচনার বিষয় নয়। আমাদের মুখ্য আলোচনার বিষয় হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট যে রুলসগুলো রয়েছে, আমি সেই রুলসগুলো নিয়ে আলোচনা করব। আমি মূলত আজকে 23টি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। আশা করি এই রুলসগুলো আপনি যদি ভালোভাবে জানেন তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আর কোনো ভুল হবে না। এরপরে দেখুন এইখানে বি ভার্ব ছাড়া অন্য ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং সিম্পল প্রেজেন্ট ছাড়া অন্য কোথাও সাবজেক্ট নাম্বার ও পার্সনের রূপের পরিবর্তন হয় না। এগুলো আপনারা পড়ে নেবেন, এগুলো সহজ বিষয়। এই যে এখানে আমি উদাহরণ দিয়েছি, যেমন ফার্স্ট পারসনে আই ডু, উই ডু, ফার্স্টে আই ডিড, উই ডিড, সেকেন্ড পারসনে ইউ ডু, সব একই সেকেন্ড পারসনে। আর পাস্টে হচ্ছে ডিড, থার্ড পারসনে কি হি ডাজ, দে ডু, হি ডু, দে ডিড। এগুলো খুব সহজ। হ্যাভ ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ হয়। এটা তো আপনারা আশা করি আপনারা জানেন যে কি হয়? প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ এবং বাকি সব ক্ষেত্রে কি হয়? বাকি সব ক্ষেত্রেই হ্যাভ বসে এবং পাস্ট ফর্মে হ্যাড বসে। পাস্ট টেন্সে কি হয়? হ্যাড বসে। তো এইগুলো আশা করি আপনারা জানেন। এবার আমরা আলোচনা করব আমাদের মুখ্য যে আলোচনা, ইম্পর্টেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুলস। তা আমরা এখানে মোট 23টি রুলস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই 23টি রুলস জানব। রুলস নাম্বার 1, কোনো একটি সিঙ্গুলার সাবজেক্ট একটি সিঙ্গুলার ভার্ব নেই। একটি কি নেবে? একটি সিঙ্গুলার সাবজেক্ট সবসময় একটি সিঙ্গুলার ভার্ব নেবে। একটি প্লুরাল সাবজেক্ট একটি প্লুরাল ভার্ব নেই। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটি হবে প্লুরাল। যেমন হি ইজ হ্যাপি, দেখুন হি ইজ এখানে হচ্ছে সিঙ্গুলার, এর জন্য ইজ একটি সিঙ্গুলার ভার্ব এখানে নিয়েছে। কারণ কি? কারণ হি হচ্ছে আমাদের সিঙ্গুলার, এই জন্য আমাদের ভার্বটাও কি সিঙ্গুলার ভার্ব নিয়েছে। এখানে আমাদের হি আর হ্যাপি হয়নি, কারণ ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এখানে দেখুন দে আর হ্যাপি, দে যেহেতু প্লুরাল এর জন্য কিন্তু আর এটা হচ্ছে কি প্লুরাল ভার্ব। দে যেহেতু প্লুরাল এই জন্য এখানে প্লুরাল ভার্ব নেওয়া হয়েছে। এবার আসি 2 নম্বর রুলসে। আচ্ছা, রুলসগুলো কিন্তু অনেক সহজভাবেই গোছানো হয়েছে। হ্যাঁ, একবার দুইবার পড়লে আমার মনে হয় যে আপনারা পারবেন। যেমন সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেই, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নেই, এর থেকে তো আর সহজ কিছু হয় না। এবার আসি 2 নম্বর। যেসব নাউন গোনা যায় না, অর্থাৎ আনকাউন্টেবল নাউন, সেগুলি অর্থের দিক থেকে বহুবচন হলেও সিঙ্গুলার ভার্ব নেই। কি নেই? সিঙ্গুলার ভার্ব নেই। মনে রাখতে হবে যে সকল নাউন গোনা যাবে না, কি যাবে না? গোনা যাবে না, অর্থাৎ আনকাউন্টেবল নাউন, সেগুলো অর্থের দিক থেকে বহুবচন মনে হলেও কিন্তু সেগুলো ভার্ব, যে ভার্বটা নিবে সেটা কি নিবে? সিঙ্গুলার ভার্ব নেবে। যেমন হার হেয়ার ইজ গ্রে, দেখুন
এই যে হেয়ার মানে তো চুল তো অনেকগুলা, দেখে শুনে মনে হচ্ছে কি এটা প্লুরাল, কিন্তু না, এটা আসলে সিঙ্গুলার ভার্ব নেবে। কি ভার্ব নেবে? সিঙ্গুলার ভার্ব নেবে। এটা কি মনে হচ্ছে? কারণ কি, এই যে হার হেয়ার, এই যে এটা কিন্তু হচ্ছে আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন যদি সাবজেক্ট হয় তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে ভার্বটি হবে কি, সিঙ্গুলার। দ্য গ্রাস ইজ গেটিং লং। দেখুন এই যে দ্য গ্রাস মানে কি বোঝাচ্ছে? অনেকগুলো ঘাস। একটাকে তো আমি ঘাস বলি না, অনেকগুলো হচ্ছে গ্রাস। এই গ্রাস কি গোনা যায়? গোনা যায় না, সেটা কি আনকাউন্টেবল নাউন। এই জন্য এখানে কি হলো, ইজ হলো। এরপরে আসছি আমি 3 নম্বর রুলসে। 3 নম্বর, সমাজের কোনো বিশেষ শ্রেণী বোঝাতে দ্য প্লাস অ্যাডজেক্টিভ এর পর প্লুরাল ভার্ব বসে। অর্থাৎ বিশেষ কোনো শ্রেণী বোঝাবে, তাহলে দ্য প্লাস অ্যাডজেক্টিভের পরে কি হবে? প্লুরাল ভার্ব হবে। দ্য প্লাস কি থাকবে? অ্যাডজেক্টিভ থাকবে, এরপরে যে ভার্বটা হবে সেটি কি হবে? প্লুরাল ভার্ব। বৃদ্ধেরা সাধারণত সম্মানিত হন। এখানে কি লিখছি? বৃদ্ধরা, অর্থাৎ এখানে বেশি, দ্য ওল্ড। দেখুন দ্য ওল্ড মানে কি, বৃদ্ধরা আর জেনারেলি রেসপেক্টেড। এই যে দ্য প্লাস অ্যাডজেক্টিভ ওল্ড, এরপরে কি হয়েছে? যে ভার্বটি হচ্ছে সেটি হচ্ছে প্লুরাল ভার্ব। অর্থাৎ এখানে সমাজের একটি বিশেষ শ্রেণীকে বোঝানো হয়েছে, যেখানে বৃদ্ধ শ্রেণীদের বোঝানো হয়েছে। যেমন দরিদ্ররা, দ্য পোর দ্বারা কি বোঝাচ্ছে? একটি দরিদ্র শ্রেণী গোষ্ঠীকে বোঝানো হচ্ছে, এই জন্য ভার্বটা এখানে প্লুরাল। ঠিক আছে, যদি একটি বিশেষ কোনো শ্রেণীগোত্র বোঝায় এবং দ্য প্লাস অ্যাডজেক্টিভ হয় তাহলে কি হবে? তার ভার্বটি হবে প্লুরাল। দ্য পোর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। দরিদ্ররা সবসময় অসৎ হয় না। এবার 4 নম্বর, দুইটি সিঙ্গুলার নাউন যদি একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। কি বোঝাবে? দুটি সিঙ্গুলার নাউন যদি একটি মাত্র ব্যক্তি বস্তুকে বোঝাবে, দুইটা নাউন হবে কিন্তু এই দুইটা নাউন দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তাহলে ভার্বটি কি হবে? সিঙ্গুলার। নাউন দুইটা হবে কিন্তু একজনকে বোঝাবে। ঠিক আছে, যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড প্রিন্সিপাল অফ দ্য স্কুল ইজ কামিং। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ইজ কামিং। দেখুন এখানে একটা মজার বিষয়, দেখুন এই দুইটা উদাহরণ আগে আমি পড়ে নিই। এখানে বলছি 2 নম্বরে, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল আর কামিং। এখানে দেখুন, এখানে এক জায়গায় রয়েছে দ্য, আরেক জায়গায় কিন্তু দ্য নাই। এক জায়গায় দ্য প্রেসিডেন্ট, আরেক জায়গায় শুধু প্রেসিডেন্ট। দেখুন যদি ব্যক্তি একজনকেই বোঝানো হয় দুইটা নাউন দ্বারা, তাহলে প্রথম যে নাউনটি থাকবে সেটির পূর্বে দা হবে, পরেরটির পূর্বে দা হবে না, তাহলে আমরা বুঝবো যে একজনকে বোঝানো হচ্ছে। এই জন্য এখানে যে ভার্বটি হয়েছে ইজ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিঙ্গুলার, কারণ এখানে একজনকে বোঝানো হয়েছে। যিনি হেডমাস্টার উনি হচ্ছে প্রেসিডেন্ট। কিন্তু দ্বিতীয় উদাহরণটিতে দেখুন, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। এখানে দ্য হেডমাস্টার একজন ব্যক্তি, দ্য প্রেসিডেন্ট আরেকজন ব্যক্তি, আলাদা আলাদা দুইটা ব্যক্তি। এই জন্য এখানে কি হচ্ছে? এই আর হয়েছে। দেখুন দুইটা নাউন হওয়ার কারণে এখানে আর হয়েছে। এই যে আমি এখানে একটি নোট দিয়েছি গুরুত্বপূর্ণ, একই ব্যক্তি হলে একবার আর্টিকেল বসে, আলাদা ব্যক্তি হলে দুইবার আর্টিকেল বসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি 5 নম্বরে। এভরি, ইচ, অ্যানি, এভরিওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং। এই এগুলো বাক্যের সাবজেক্ট হলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। আরেকবার আমরা পড়ে নিই। এভরি, ইচ, অ্যানি, এভরিওয়ান, সামওয়ান, এনিথিং এবং নাথিং, এগুলো কি হলে, যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। যেমন সামওয়ান ইজ ওয়েটিং অ্যাট দ্য ডোর। দেখুন সামওয়ান, এই যে সামওয়ান যেহেতু সাবজেক্টের এখানে বসেছে, এই জন্য ইজটা কি হলো, অর্থাৎ ভার্বটা হলো সিঙ্গুলার। দেখুন এভরি পিপল হ্যাজ এ বুক, যেহেতু এভরি সাবজেক্টের জায়গায় বসেছে এই জন্য এখানে কি বসলো? হ্যাজ বসেছে। হ্যাজ কি? হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এবার আমরা আসি 6 নম্বরে। যদি দুইটি বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট এর পূর্বে ইজ বা এভরি থাকে এবং সে দুটি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়। ভালোভাবে বুঝুন। দেখুন যে যদি দুইটি বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে, অর্থাৎ দুইটি বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে ইজ বা এভরি যুক্ত থাকে, কি থাকবে? ইজ বা এভরি যুক্ত থাকে এবং
সে দুটি কি দ্বারা যুক্ত থাকবে? অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে, তাহলে ভার্বটি কী হবে? সিঙ্গুলার হবে। যেমন প্রতিটি ছেলে এবং মেয়ে নতুন পোশাকে সজ্জিত ছিল। দেখুন প্রতিটি অর্থাৎ ইভরি প্রথমে আছে এবং এই যে দুইটা নাউন কি দ্বারা সংযুক্ত থাকবে? এবং দ্বারা, অর্থাৎ অ্যান্ড দ্বারা। এই কথাটা এখানে বলা হয়েছে। দেখুন ইভরি বয় অ্যান্ড গার্ল ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ ড্রেসড উইথ এ নিউ ড্রেস। দেখুন এখানে বয় এবং গার্ল উভয় কিন্তু ইচ দ্বারা ইচ আছে উভয়ের প্রথমে এবং অ্যান্ড দ্বারা যুক্ত আছে। যেহেতু যদি এরকমভাবে থাকে তাহলে কী হবে? সে ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। যেমন প্রতিটি নারী ও শিশু মুগ্ধ হয়ে গিয়েছিল। ইভরি ম্যান ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়াজ চার্মড। এখানেও দেখুন ইভরি যেহেতু সাবজেক্টের জায়গায় রয়েছে এবং পরবর্তী যে নাউনগুলো রয়েছে ম্যান ওম্যান এবং চাইল্ড এবং অ্যান্ড দ্বারাও যুক্ত রয়েছে। দেখুন তারপরেও কি বেশি বোঝাচ্ছে, এইখানে যেহেতু ইভরি আছে এই জন্য ইভরি থাকার কারণে ভার্বটি কী হলো? সিঙ্গুলার হলো। কিন্তু আমরা আগে কি পড়ছিলাম যে নাউন বেশি হলে কী হবে? প্লুরাল হবে। কিন্তু যদি ইভরি থাকে সাবজেক্টের জায়গায় প্রথমে তাহলে কিন্তু এখানে আর প্লুরাল হবে না, এখানে হবে সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব। এবার আসি 7 নম্বর। 2 বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট অর নর আইদার ডট অর বা নাইদার ডট নর দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটি কী হবে? সিঙ্গুলার হবে। অর্থাৎ দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি অর নর বা আইদার ডট অর নাইদার ডট নর এগুলো দ্বারা যুক্ত থাকে তাহলে কী হবে? ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন দ্য বয় অর দ্য গার্ল ইজ ফন্ড অফ সুইটস। এই যে দ্য বয় এবং দ্য গার্ল কী দ্বারা যুক্ত আছে? এই যে দুইটা কি সিঙ্গুলার সাবজেক্ট অর দ্বারা যুক্ত আছে, এই জন্যে এইখানে কি হলে ভার্বটি সিঙ্গুলার হলো। ঠিক আছে, অর দ্বারা যুক্ত থাকলে কি হবে? সিঙ্গুলার হবে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে। এবার 8 নম্বর। যখন সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার এর সাবজেক্ট অর নর আইদার ডট অর নাইদার ডট নর দ্বারা যুক্ত হয় এবং প্লুরাল সাবজেক্টের শেষে আসে তখন ভার্ব প্লুরাল হয়। আগে পড়লামটা কি 7 নম্বরে কি দেখলাম? 7 নম্বরে দেখলাম যে সিঙ্গুলার সাবজেক্ট দ্বারা দুইটা সিঙ্গুলার সাবজেক্টই কিন্তু যুক্ত থাকবে অর নট দ্বারা, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল, ঠিক আছে, সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার এর সাবজেক্ট আইদার অর নাইদার নট দ্বারা যদি যুক্ত থাকে তখন প্লুরাল সাবজেক্টের শেষে আসে। যদি প্লুরাল সাবজেক্ট কী হবে? শেষে আসবে, তখন আমরা কী করবো? প্লুরাল ভার্ব নেব। যেমন সাকিব অর হিজ ফ্রেন্ডস, এই যে হিজ ফ্রেন্ডস, এই যে দেখুন এই নাউনটা কি প্লুরাল নাউন না, এবং সাকিব হচ্ছে সিঙ্গুলার নাউন, কিন্তু প্লুরাল নাউনটা যেহেতু শেষে আসছে এই জন্য আমরা কি নিয়েছি? প্লুরাল ভার্ব নিয়েছি। প্লুরাল ভার্ব নিয়েছি। যেমন নাইদার সোহান অর হিজ ব্রাদার্স ওয়ার হার্ট। এই যে দেখুন নাইদার এবং নর দ্বারা যুক্ত আছে, নাইদার ডট নর। যে সোহান এটা হচ্ছে সিঙ্গুলার এবং হিজ ব্রাদার্স এটা কি প্লুরাল, এই জন্য এটি আমরা কি নিয়েছি? প্লুরাল ভার্ব নিয়েছি। ঠিক আছে, এবার 9 নম্বর। যখন একটি পার্সন এর সাবজেক্ট অর নর আইদার অর নাইদার নর দ্বারা যুক্ত হয় তখন শেষের পার্সন অনুযায়ী ভার্ব আসে। আগেরটার মতো অনেকটা। যখন বিভিন্ন পার্সনের সাবজেক্ট বিভিন্ন পার্সনের, দেখুন এখানে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের সাবজেক্ট আছে, তাহলে আমরা কি দেখে নেব? এই ভার্বটা কি দেখে নেব? পরের যে সাবজেক্টটা থাকবে অর্থাৎ শেষে যে সাবজেক্টটি থাকবে সেটি যে আই অনুযায়ী কিন্তু আমি আই হ্যাভ নিয়েছি। ঠিক আছে, অর্থাৎ আইদার অর নাইদার নর দ্বারা যদি ভিন্ন ভিন্ন পার্সন যুক্ত থাকে তাহলে পরের যে পার্সনটি থাকবে সেটি অনুযায়ী নেব। এখানে আই অনুযায়ী কিন্তু আমি এখানে ভার্বটা নিয়েছি। ঠিক আছে, 10 নম্বর। কালেকটিভ নাউন সমষ্টিগত অর্থে সিঙ্গুলার ভার্ব নেই, অর্থাৎ কালেকটিভ নাউন কী করে? কালেকটিভ নাউন সমষ্টিগত অর্থে সিঙ্গুলার ভার্ব নেই, কিন্তু পৃথক পৃথক অর্থে কিন্তু কি নেই? প্লুরাল ভার্ব নেই। যদি সমষ্টিগত বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব নেবে, পৃথক পৃথক যদি বোঝায় তাহলে প্লুরাল ভার্ব নেবে। কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত নিতে রাজি হয়েছে। দ্য কমিটি হ্যাজ অ্যাগ্রিড টু টেক অ্যান অ্যানোনিমাস ডিসিশন। এখানে দেখুন এখানে ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? কারণ দ্য কমিটি অর্থাৎ এখানে একটি সমষ্টিগত বোঝানো হয়েছে, যেহেতু এই কমিটিটা সমষ্টিগত অর্থে ব্যবহৃত হয়েছে এই জন্য এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়েছে। ঠিক আছে, এখানে আরেকটা উদাহরণ দেখুন।
খুঁটিনাটি বিষয়ে কমিটির সদস্যরা ভিন্ন ভিন্ন মত হয়েছে। দেখুন, যখন একমত হলো তখন কি তারা সমষ্টিগত বোঝালো, কিন্তু ভিন্ন ভিন্ন মত বোঝাচ্ছে, এই জন্য কিন্তু এখানে কি ব্যবহৃত হয়েছে দেখুন, দ্য কমিটি ইজ, এখানে দ্য কমিটি আর ডিভাইডেড ইন রেসপেক্ট অফ ডিটেলস, এখানে হবে কি, একটু ভুল হয়েছে, দ্য কমিটি আর হবে এখানে, দ্য কমিটি আর ডিভাইডেড ইন রেসপেক্ট অফ ডিটেলস, খুঁটিনাটির বিষয়ে কমিটির সদস্যরা ভিন্ন ভিন্ন মত হয়েছে, ঠিক আছে। অর্থাৎ সমষ্টিগত অর্থে সিঙ্গুলার ভার্ব নেবে এবং পৃথক পৃথক অর্থ বোঝালে প্লুরাল ভার্ব নেবে। কিছু নাউন আকারে সিঙ্গুলার হলেও অর্থের দিক থেকে প্লুরাল হয়, তাই প্লুরাল ভার্ব নেই, ঠিক আছে। কিছু নাউন কি সিঙ্গুলার হলেও আকারে কি সিঙ্গুলার, কিন্তু অর্থের দিক থেকে এগুলো কি হয়, প্লুরাল, তাই এগুলো প্লুরাল ভার্ব নেবে। যেমন জনসাধারণকে আইন মেনে চলতে হবে, পিপল হ্যাভ টু ওবে দ্য রুলস। অর্থাৎ এখানে এই যে পিপল, এটা কিন্তু দেখতে কি সিঙ্গুলার মনে হলেও, কারণ আনকাউন্টেবল মনে হলেও, কিন্তু এটা কিন্তু কি, এটা কিন্তু প্লুরাল অর্থ দেয়, এই জন্য এখানে কিন্তু এই যে ভার্বটা কি হয়েছে, প্লুরাল হয়েছে। 2 ডজনে 24টি হয়, 2 ডজন মেক 24, ঠিক আছে না। এই যে এখানে 2 ডজন, অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে, 2 ডজন দ্বারা সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল বোঝানো হয়েছে যেহেতু, এই জন্য এখানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না এটা, এই জন্য এখানে কিন্তু মেক হয়েছে, মেক্স হয় নাই। এবার আসছি 12 নম্বরে। কিছু নাউন যেগুলি আকারে প্লুরাল হলেও অর্থের দিক থেকে সিঙ্গুলার হয়, তাই সিঙ্গুলার ভার্ব নেই। কিছু নাউন কি আছে, কিছু নাউন যেগুলি আকারে কি হলে প্লুরাল হলেও অর্থের দিক থেকে সিঙ্গুলার হয়, তাই সিঙ্গুলার ভার্ব নেই। যেমন সংবাদটি সত্য, দ্য নিউজ ইজ ট্রু। দেখুন, এটা দেখতে, নিউজটা দেখতে কিন্তু প্লুরালের মতো, কিন্তু আসলে এটা কিন্তু প্লুরাল না, নিউজ একটি প্লুরাল বাক্য না, এটা হচ্ছে কি সিঙ্গুলার, এই সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এটি সিঙ্গুলার ভার্ব নিয়েছে। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা, ফিজিক্স ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স, অর্থাৎ যে কোনো বইয়ের নাম, এটা কি সিঙ্গুলার ভার্ব নেবে, এই জন্য ফিজিক্স একটি বই এবং এটি একটি সিঙ্গুলার ভার্ব নিয়েছে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি 12টা রুলস এখানে আলোচনা করলাম। পরবর্তীতে আমি যে 11টি রুলস রয়েছে, সেই 11টি রুলস আমি আরেকটি পার্টে আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।